এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দেই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক টুমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর না তুমি একজন জাহান্নামের কয়েদি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। দুধ সন্তান 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সফর দাম্বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামো বেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা, যখন বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জাগা দেয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে প্রায় 1 বছর পরে ঐতিহ্যবাহী বরিশালের মধ্যে মাহমুদিয়া মাদ্রাসায় এই দিনই মাহফিলে 3 দিন ব্যাপী, আজকে শেষ দিন, এই বেহেশতের বাগানের মধ্যে নায়েবে রসুলদের মজলিস, জাকিরিন শাকিরিন, অনেক তলেবে ইলমরা এই মজলিসের মধ্যে আছে, যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সম্মানে ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, এমনকি পানির ভিতরের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। বান্দার এমন কোনো আমল নাই যেই আমলের কারণে বান্দাকে নাজাত করে মাফ করে আল্লাহ জান্নাতের ঘোষণা দিবে, এরকম করে আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেখো তো আমার বান্দা জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক মজলিসের ভিতরে এক দস্তারখানে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন জীবনে আপনার বান্দা একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যা এই ওসিলে আমি ওকে মাফ করে দিলাম। আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে যেতে পারবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর রহমত ছাড়া কেউ বেহেশতে ঢুকতে পারবে না। সাহাবায়ে কিরামরা বললেন, এ আল্লাহর রাসূল, আপনিও কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবো না। তাহলে যাই হোক, এই দিনই মাহফিলে অনেকের কানে দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত। রাস্তাঘাটে দেখলাম দোকানপাটের ভিতরে লোক
জনের অভাব নাই, বিভিন্ন কেনা বিক্রিতে ব্যস্ত, কেউ হয়তো বা বিভিন্ন ধরনের এই দুনিয়ার গল্প গুজবের ভিতরে লিপ্ত আছে। সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই চরমনার জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব। কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আপনারা জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে উল্লেখযোগ্য একজন লিডার ছিল না? ইসলামের শত্রুদের ভিতরে উল্লেখযোগ্য শত্রুদের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন ছিলেন। কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক কে কাইটা নিয়ে আসতে পারবে, বিনিময়ে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না আল্লাহ রসুলের মাথা মুবারক কাটবে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড় হইয়া খাপ থেকে তরবারি বের করে বলছিলেন, আমি পারবো মুহাম্মদের মাথা কাটিয়ে নিয়ে আসতে। নাউজুবিল্লাহ। এত বড় কট্টর ইসলাম বিদ্বেষী। কিন্তু আমরা অনেকেই জানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা করেছেন, আল্লাহ হাবিবের মাথা মুবারক কাটবে, পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বুঝ দান করছেন, অল্প সময়ের ব্যবধানে ওই খোলা তরবারি নিয়েই সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে রাস্তায় নেমে গেছে। অল্প সময়ের ব্যবধান। একটু আগে যে গেছিল আল্লাহর হাবিবের মাথা মোবারক কাটবে, অল্প সময়ের ব্যবধানে সে এখন ইসলামের পক্ষে বড় একজন সৈনিক হয়ে রাস্তার ভিতরে ইসলামের স্লোগানে নেমে গেছে। আগে বুঝ ছিল না, এখন আল্লাহ তাকে দিনের বুঝ দান করছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, কাফেরেরা স্ত্রী যদি কেউ বিধবা করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। সন্তান যদি কেউ এতিম করতে চাও তাহলে আমি ওমরের সামনে আস, আমি ওমর কি হয়ে গেছে? মুসলমান। তাহলে বুঝা গেল একটু আগে তার বুঝ ছিল না, অল্প সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বুঝ তাকে দান করছিলেন, যেই বুঝের কারণে সে ইসলামের ভিতরে একজন বড় নেতৃত্ব এবং বড় একজন নেতা, একজন লিডার হয়ে গেছে। বুঝ কেমন জিনিস? বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন গোলাম জাদা গোলাম, বাপেও গোলাম, তিনিও গোলাম। কথা ঠিক না? শিক্ষার দিক থেকে একেবারে বকলম বলা হয়, মানে কিছু জানতো না, নিজের দস্তখত জানতো না। অর্থের দিক থেকে একেবারে নিঃস্ব, 1 পয়সারও মালিক ছিল না, কারণ বাপেও গোলাম, নিজেও গোলাম, পয়সা পাবে কোথায়? বংশের দিক থেকে একেবারে নিচু, হাফস বংশের লোক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের এমন বুঝ দান করলেন। আপনারা জানেন তার মনিব ছিল এক কট্টর কাফের, এই পাথরের চেয়েও কঠিন হৃদয়ে এক মহিলা। সেই মহিলা তাকে কালিমা থেকে সরাবার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে ঈমান থেকে সরাবার জন্য তাকে কি কষ্ট দিল সেই ইতিহাস আমাদের জানা আছে। যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের ভিতরে এক পর্যায়ে গর্ত গর্ত যখন নাকি দেখলেন, জিজ্ঞাসা করা হলো, বেলাল তোমার পিঠের ভিতরে গর্তের ভিতরে কোন দাগ কিসের? তখন বলতেছিল, আমার মালিক ছিল এত বড় কট্টর কাফের, এত বড় বদমাইশ, আমাকে ঈমান থেকে সরাবার জন্যে, আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর থেকে ঈমান সরাবার জন্যে আমাকে মারতে মারতে এক পর্যায়ে যখন কোনো ক্রমে ওদের উদ্দেশ্য হাসিল করতে পারে নাই, জ্বলন্ত আগুনের আংটার ভিতরে
আমাকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখছে। ওই আগুন কেউ নিবে নাই, কয়লা কেউ নিবে নাই। ওই আগুন আমার শরীরের রক্ত গোশত বের হইয়া আগুন আপনি আপনি নিপছে। ওই সেই জ্বলন্ত আগুনের আংটার গর্তগুলো আমার পিঠের ভিতরে দেখা যায়। কেমন বুঝ আল্লাহ দান করছেন। আর শব্দ মুখ থেকে শুধু বের হইতো, আহা আমার আল্লাহ এক। কথা ঠিক কিনা? এর নাম হলো বুঝ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সবাই আসে নাই। না আসার কারণ কি বলছিলাম? বলেন কিসের অভাব? বুঝের অভাব। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ। কথা বেশি লম্বা না, সংক্ষেপ বলছি, কারণ আল্লাহর রহমতে 3 দিন পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে আপনারা দিনের আলোচনা শুনতেছিলেন। আল্লাহ কবুল করে আরো শুনবেন, কারণ আজকে বড় বড় আল্লাহর রহমতে ওলামায়ে কেরামরা আছেন, তারা বয়ান রাখবেন। তাই সেই হিসেবে আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। সবাই কিন্তু অনেকেই জানে না, কথা বলেন না কেন? কিন্তু জানার পরও সেই আয়াতে আমি আবার তেলাওয়াত করলাম। জানা জিনিস বারবার যদি আলোচনা করা হয়, এটা কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকার। বরঞ্চ কি? এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জানা জিনিস যদি আবার তোমরা তেলাওয়াত করো, আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান আরো বাড়বে, আরো তাজা হবে, আরো মজবুত হবে, পোক্ত হবে। কথা ঠিক কিনা? তাহলে জানা জিনিস আবার আলোচনা করলে কি নাই? বলেন কি নাই? ক্ষতি নাই, কি আছে? উপকার আছে। কথা ঠিক কিনা? এই জন্য আমি জানা, সবাই জানে কোরআন কারীমের ভূমিকার শুরু আয়াত। এই শুরু আয়াত তেলাওয়াত করছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই যে কিতাব দেখো, এই কিতাবের ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কে বলছেন? আল্লাহ। বলেন জোরে, আল্লাহ। এই কোরআনুল কারীম যে আল্লাহর কিতাব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। প্রায় 3200 মতো মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করছিলেন। এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো এই কোরআনুল কারীম। সবাই বলি সুবহান। কোরআনুল কারীম সবচেয়ে বড় মুজিজা। আপনারা জানেন কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে। আল্লাহ রাসূল দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত ছিল? দুনিয়ার দিক থেকে বকালাম না, বলা হয় উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখত করতে জানতেন, সাইনও করতে জানতেন। এই প্রমাণ রাখতেন কিভাবে? আল্লাহ রাসূলের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারতেন। কয়েক মাস আগে আপনারা জানেন, অনেকে জানেন, চরমনাইতে এক ডক্টর আসছিল। আসার পরে সে ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চিঠি লিখছেন আর সাক্ষী রাখার জন্য তার ওই যে আংটি দিয়ে সিল মারছেন, এই চিঠি সহ আংটির সিল সহ ওই চিঠিটা আমার জন্য বান্দাই একটা কি না কয় না, এই ওইটা কে রেস না, ওই বান্দাই ওই একটাই মতো, সেটা আমার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। তখন তাকে দেখলাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মোবারক সিলটা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নিজের দস্তখত করতে জানতেন না। উম্মি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাখলেন কেন? কারণ আছে না? কারণ আছে না? এই কাফেরের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, বদমাইশের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তারা যেন বলার সুযোগ না পায় যে লোকটা বড় শিক্ষিত ছিল, খুব মেধাবী ছিল, খুব জাহিনী ছিল, খুব ব্রেনি ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লিখে ফেলেছে। এইটা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য রব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। আর একটা কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাব্বুল আলামিনকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন। কি হিসাবে? বলেন বলেন বলেন। আচ্ছা, তিনি যদি ওস্তাদ হিসেবে আল্লাহ পাঠায়, তাহলে সে আবার ছাত্রই বেকার।
কথা বলছে। তাহলে একজনের কাছে শিখতে হইলে তাহলে তার ছাত্র হওয়া লাগে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন কি হিসাবে? ওস্তাদ হিসেবে পাঠাইছেন। তাহলে তিনি শিখলেন কার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রব্বি আহসানা তালিমিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদকে বলেন স্বয়ং রব্বুল আলামিন। কে কে? এই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উস্তাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এই উস্তাদ হিসেবে। এখন উস্তাদ হইলে তার ছাত্র আবার কারা? বলেন সাহাবায়ে কেরাম। বলেন কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের মতো। কথা ঠিক কিনা? এই সাহাবী কাকে বলে তা তো জানেন, সবাই জানেন না? যারা ঈমান সহকারে স্বচক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন, এই এদেরকে বলা হয় কি? সাহাবায়ে কেরাম। এদের সংখ্যা বলছি প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? তাহলে আমি এই আলোচনার মাধ্যমে মূলত বুঝাতে চাই, আর এই কথাগুলো বুঝবে কারা? বলেন যারা মানুষ। বলেন, মুখ খুলে বলেন, আবার বলেন। কিন্তু মানুষের সুরাতে যারা পশু, বুঝবে। এখন বলতে পারেন হুজুর মানুষের সুর বুঝবে, মানুষের সুরাতে যারা পশু বুঝবে না। তাইলে এই কথার মাধ্যমে আমি মূলত বুঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। কথা ঠিক? যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, আলেম হইলে যদি মানুষ হওয়া যেত, পীর হইলেই যদি মানুষ হওয়া যেত, তাইলে আমার বাজানদেরকে বলবো ইবলিসের চেয়ে বড় আলেম আছে কিনা? এই কথা কয় না? ইবলিসের চেয়ে বড় আলেম কেউ আছে? এই আসমানি কিতাবের সংখ্যা 104। কত? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে 104 কিতাবের ইলম আল্লাহ দান করছে। কথা বুঝেন কিছু? তাহলে ইবলিস এখন বলা লাগে না মাওলানা, শাইখুল হাদিস, জবরদস্ত ইবলিস? বলা যাবে? তো জানার দিক থেকে মোটেও কম না। আপনারা যারা নরসিংদী গেছেন দেখেন 5 দোনায় রাস্তার ভিতরে একটা সাইনবোর্ড লাগানো আছে, ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি। কিরে ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি? শুনছি যে গিরিশ চন্দ্র সেন একজন হিন্দু, সে নাকি কোরআনুল কারীমের 30 পারার বাংলা অর্থ লেখছে, মানে অর্থ করছে। তাহলে কোরআনুল কারীমের 30 পারার অর্থ লিখতে হলে সে অনেক জানুন্য পণ্ডিত হওয়া লাগবে না? তাহলে এখন কি বলা যাবে ভাই মাওলানা, মুফতি, মুহাদ্দিস গিরিশ চন্দ্র সেন? আর একটু আস্তে কর। তাহলে বলতে পারেন হুজুর তাইলে এরকম অনেক জবরদস্ত, অনেক ডিগ্রিদারি, অনেক এই মুফাসসির, অনেক মুহাদ্দিস, অনেক ফকিহ, অনেক আদিব, অনেক 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 হুজুর, তাহলে হুজুর এদেরকে আমরা কি বলবো? তাহলে আলেম কাকে বলে সংক্ষেপে একটু বলিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আলেমের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা দিয়েছেন, তারিফ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে সেই হলো প্রকৃত আলেম। জানার নাম আলেম না, মুফতি মুহাদ্দিসের নাম আলেম না, পীরের নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। কথা ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো যেই কথা আমি বলতে চাইছিলাম, কথা সংক্ষেপ আগেই বলছি, বেশি লম্বা বলবো না। তাহলে কোরআনুল কারীম নাযিল হলো আল্লাহ রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ ভুল নাই। এইটা বুঝবে কারা? বলেন যারা মানুষ। আবার বলেন। তাহলে এই কথার মাধ্যমে কি বুঝাইছি? যে মানুষের সূরত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। যদি হতই কবি এক কথায় বুঝাতে যাই বলছিলেন সংক্ষেপ, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলেহান এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে চোখের দিক থেকে, হাতের দিক থেকে, পায়ের দিক থেকে অঙ্গ কোন প্রত্যঙ্গে পার্থক্য ছিল? আল্লাহ হাবিবের চক্ষু মুবারক 2টা, এই আবু জাহিলের চক্ষু, হাত মুবারক আল্লাহ হাবিবের 2টা, আবু জাহিলের হাত।
অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য কি? কোনো পার্থক্য আছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, আর আবু জাহিলের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব উপরে পড়ছে, আরো বেশি বেশি পড়ুক। কথা ঠিক? এই আল্লাহর বান্দা, সম্মানের মাপকাঠি বংশের উপরে না, পীরের লকবের উপরে না, আলেমের উপরে না, মুফতির উপরে না, মুহাদ্দিসের উপরে না। সম্মানের মাপকাঠি হলো যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, সেই হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত সেই যার ভিতরে আমার ভয় পয়দা হয়েছে। কথা বলে কি কথা ঠিক না? ঠিক। তাহলে আমি বলছিলাম মানুষের সূরাত আকৃতি হইলে মানুষ হওয়া। আবার বলেন এই তাহলে মানুষ কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে বুঝাইছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর দেওয়া একটা কুদরতি গোশতের টুকরো আছে। ওই গোশতের টুকরা যখন ভালো হয় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব। জোরে বলেন কি? তাহলে এক কথায় মুখস্থ করেন, বলেন যার কলব ভালো, মুখ খুলে বলেন, বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমাদের এই আলোচনাগুলো ওলামায়ে কেরাম হক্কানিতে আলোচনা রাখবেন। দিনের এই আলোচনাগুলো বুঝবে ওই সমস্ত মানুষ যাদের কলব ভালো। আবার কোন কারা বুঝবে? কারা বুঝবে? কারা বুঝবে? আর আবু জাহিল মার্কা কলব বুঝবে? বুঝছে, বরং বুঝতে বুঝবে উল্টাটা। বুঝতে বুঝবে কি? উল্টাটা। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে সংক্ষেপ কথা হলো এতটুকুই। কোরআন কারীম এখন আমাদের মাঝে নাই। চ্যালেঞ্জার এই দুনিয়ার ভিতরে এখন ইতিহাস পড়লে দেখবেন এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, এক পর্যায়ে আধুনিকতার শেষ পর্যায়ের যুগে এই আবিষ্কারের কোনো শেষ নাই। এখন ইউক্রেন যুদ্ধ চলে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এরপরে দেখছেন এর সাথে জড়াইছে তাম দুনিয়ার বিশ্ব মোরল বদমাইশ গুলা। কথা ঠিক না? ঠিক। এরপরে এখন ফিলিস্তিনে আমার মুসলমান বাবাদেরকে, মাদেরকে, আমার বোনদেরকে, আমার বাচ্চাদেরকে একেবারে নৃশংসভাবে, এর চেয়ে তাম দুনিয়ার ইতিহাসে এর চেয়ে কঠিন অসভ্য যুগ, অসভ্যতা আর ইতিহাসে পাওয়া যায় না। এরকম যে মারতেছে, কত অত্যাধুনিক অস্ত্র ওরা ব্যবহার করতেছে, এত কিছু আবিষ্কার করতেছে এই আধুনিক যুগে। এখন কোরআন কারীম চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে বুক ফুলে গলা টান করিয়া আসে না নাই? ভুল বের করতে পারছে? আসতে কর। তা এই যে আমি কথাটা বলছি রে বুঝবে কারা? আবার একটু কর। আর যারা সুরাতে মানুষ ভিতরে আবু জাহাল বুঝবে, বুঝবে। এরা আমাদেরকে বলবে কি জানেন? এরা হইলে ধর্মান্ধ। আমাদের কি কইবে? ধর্মান্ধ বোঝেন? ধর্মান্ধ বোঝেন? এই অন্ধ রাস্তায় পথ চলবে, ওই সহযোগিতা ছাড়া পথ চলতে পারে? আর একজনের সহযোগিতার মাধ্যমে পথ চলতে হয়। তাহলে আমরাও যে ধর্ম পালন করি অন্ধের মতো, আমরা কোনো দিক বিদিক দেখি টেকি না। ও সব বলে দেখে, ওরা শেষ পর্যন্ত দেখতে দেখতে পাইছে ওরা বান্দরের জাত, বান্দর থেকে সৃষ্টি। পাইছে কি? আসতে কর না, এই বান্দরের জাত, বান্দর থেকে বলে সৃষ্টি হয়েছে। কথা বলছে, মানুষ থেকে আল্লাহ সৃষ্টি করে নাই। আমি বলবো এ বান্দরের জাত। মানুষ আল্লাহ সৃষ্টি করে, বানর থেকে সৃষ্টি হয়। তাইলে এ বান্দর, তাহলে বান্দর ডারে সৃষ্টি করলো কি ডারে? বানর। বলে কথা ঠিক না? বাড়ি এ বানর আগে যদি দুই একটা বানর এই জঙ্গলের ভিতরে লাফাইতে লাফাইতে লেজ পশম পইতে গাছের ঘষায় ঘষায় এই অটোমেটিক যদি মানুষ হতে পারে, এখন বানরগুলা কি সব ভদ্র হয়ে গেছে না? এখন লাফালাফি করে। তাহলে এখন দুই একটা বানর মানুষ হইবে না? কারে বান্দর? কি জোরে বলেন কথা ঠিক না?
এই শুনছে ইউনিভার্সিটির ভিতরে এই থিওরি পড়ছে দারুইনে মানুষটা কি বানর থেকে সৃষ্টি, বুঝছে? তাই একটা ছেলে গেছে চিড়িয়াখানা দেখার জন্য। তাই প্রথম ঢুকার পরে তো বানরের ঘর দেখছেন না, নাকি হাজার হাজার বানর। এখন ও চিন্তা করলো যে বানরগুলো তো দেখতে আসি সামনে, তা কিছুদিন পর যদি আমি আবার আসি তাহলে তো এসে দেখবো বানরগুলো সব মানুষ হয়ে গেছে। কারণ ওর মাথার মধ্যে কি বানর অটোমেটিক কি হয়, মানুষ হয়। তাহলে আমি এসে দেখবো বানরগুলো মানুষ। ও আবার কয়েক বছর পর আবার গেছে চিড়িয়াখানা দেখার জন্য। যখন ঢুকছে ঢুকে দেখে ওই বানরের ঘরের মধ্যে সব বানরগুলো বানরই আছে, একটাও মানুষ হয় না। কি রে ব্যাপার, কি পড়লাম কি দেখলাম কি বাস্তবে থাকি। তা বান্দরের যাতে চিন্তা ও বান্দর মার্কা জোরে বলে কথা ঠিক না বেঠি? এই জন্য আশরাফ হাকিমুল উম্মাহ থানভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝছেন, তিনি বলছেন ওরে মানুষ, আমরা যদি বলি এক পর্যায়ে কুত্তাটাও মনে এক পর্যায়ে আমাদের সাথে ভালো হয়ে গেছে। কুত্তাটাই পর্যন্ত মালিকের অবস্থান বোঝে, কিন্তু অনেক মানুষ আছে মালিকের পরিচয় পায় না। এটা ঠিক না? তাইলে কোরআনুল কারীম সত্য, ঠিক? তাই কোরআনুল কারীম যদি সত্য হয়, আমার বাজানদেরকে বলবো, আমি আমাকে বলবো, পর্দারে মা বোন যারা শুনতেছেন, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, দ্বিতীয়বার কিন্তু আর ফেরত আসা যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কালামের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো, আমার উপরে ঈমান আনছো, তোমরা দ্বীনের ভিতরে পুরাপুরি ভাবে ঢোকো। এ কবরের যাত্রীরা ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে ঘরে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট, ছাত্র কি? আর যদি 10 সাবজেক্টে করে 33 নম্বর, ছাত্র কিন্তু পাস। আমার ছাত্রে কয়েকটা ছাত্রের সঙ্গে চ্যালেঞ্জ ছিল, হয়তোবা সে ফার্স্ট হবে, নালে আমি ফার্স্ট হব। এখন পরীক্ষার হলের ভিতরে ও 2-3 বেঞ্চ পরে, আমি 2-3 বেঞ্চ আগে না জানি পরে। দেখি লেখতে লেখতে এখন দেখি সে লুজ পেপার নেয়, মানে মূল পেপার লেখা শেষ, এখন নাই কি লুজ পেপার। আমি তখন আমার মূল পেপার শেষই হয় নাই। আমি বুঝলাম যে এইবার আর মনে হয় কাজ হইল না, ও মনে হয় ফার্স্ট হয়ে গেল। কিন্তু পরীক্ষার ফলাফল যখন বের হয়েছে, আমি আল্লাহর রহমতে ফার্স্ট। আমি তখন সন্দেহ করলাম ব্যাপার, তাইলে ওস্তাদরা কি আমি পিসা হুজুরের ছেলে, এই জন্য আমার কি নাম্বার একটু বেশি দিল নাকি? আমার একটু খটকাক বাজছে, দেখলাম তো লেখছে বেশি, ফার্স্ট আমি ওরকম। আমি হুজুরকে বলতেছি, হুজুর ব্যাপার কি, আমি তো বুঝলাম না। দেখলাম হাফেজ খলিল করে নাম ছিল, বুঝছেন, খুব মারাত্মক মেধাবী ছিল হাফেজ, ও লাগে পারা বড় কষ্ট আছে, পাল্লা পাল্লি চলতে। শেষ পর্যন্ত বললাম যে হুজুর ব্যাপার কি? বলে কেন তোমার সন্দেহ হয়? হুজুর আমার সন্দেহ হয়। এই মেয়ে মাইক মোড়ামুড়ি কর ভাই। শেষ পর্যন্ত মানে আলোচনা করতেছি, আমি মাঝখানে মাইকটা মোড়াইয়া তোমার। শেষ পর্যন্ত হুজুরে তার বাসায় নিয়ে গেল, নিয়ে যাইয়া হাফেজ খলিল এই পেপারটা খুললো, আমার পেপারটাও খুলছে, খুইলে প্রশ্নটা বের করছে, বের করে বলতেছে এই প্রশ্নের মোট নম্বর কত? আমি বলি হুজুর 20 নম্বর। বলে এই প্রশ্নের ভিতরে পার্ট কয়টা? বলে হুজুর 4 পার্ট। কয় পার্ট? তাহলে 4 পার্টের ভিতরে জুস 4টা, 5 নম্বর করিয়া 4 করি না, 4 5 20। তাহলে হাফেজ খলিল এক পার্টির উপরে লিখতে লিখতে 2 4 5 পৃষ্ঠা আর এক পার্টে। আর তুমি যে লেখছো প্রত্যেক পার্টির উপরে এক সমতলে, আমি যদি ওর ওই এক পার্টে 5 নম্বরও দেই, আর এক পার্টে আমি কত দেব? এক গড় যাইয়ে তোমার নাম্বার বেশি হয়ে যাবে। কথা বোঝেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানদাররা দ্বীনের ভিতরে পুরোপুরি ঢোকো। এক শ্রেণী আমার বাজানরা আছে, তারা এক সাবজেক্টের ভিতরে 100-র ভিতরে 100 নম্বর, আর এক সাবজেক্টের ভিতরে নাম্বার 00, ফার্স্ট ক্লাস 0। আসতে কয় এই মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি আঁকড়াইয়া ধরো,
যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ভাবে ফেরো। এক সাবজেক্টে নাম্বারে 100-র ভিতরে 100, আর এক সাবজেক্টে ফেল, ছাত্র কিন্তু ফেল। আসতে কয়, আসতে কয়। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার কথা। বুঝেন, আল্লাহর কাছে কোনো দরবেশি মারবেশি নাই। এই জন্য আল্লাহর ওলি বলছিলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। দরবেশি মরবেশি ছাড়েন না, পুরা দিনের ভিতরে ঢুইকে খাস আল্লাহর বান্দা হয়ে কবরে যান। কথা বুঝেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো। আর ঈমান কি? আল্লাহর প্রতিটা আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা হাদিস, প্রত্যেকটার উপরে পুরোপুরি আমার ঈমান থাকা লাগবে, পুরোপুরি বিশ্বাস থাকা লাগবে। তাহলে পুরোপুরি যদি বিশ্বাস থাকে, 1% উপরে, একটা অংশের উপরে খুব দরবেশ হইছে, আর 1% উপরে কোনো খবর নাই, আর একটা বিষয়ের উপরে কোনো খবর নাই, তাহলে ওই হাদিস, ওই কোরআনের আয়াতের উপরে আপনার ঈমান নাই, ঈমান দুর্বল। যেটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ফাসাও ফাতারব ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা মেহমারো। হে কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে যখন প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, বড় পীর আসছে, ল্যাংটো অবস্থায় কাপড় ছাড়া যখন কবরে রওনা করবে, সবাইকে কিন্তু 3টা কাপড় দিয়ে প্যাচ দিয়ে কবরে রাখবে। বাজান, প্রেসিডেন্টের জন্য কবর 3.5 হাত, রাস্তার ফকির ভিখারির জন্য কিন্তু কবর 3.5 হাত। ভাগ্যের বিনিময়ে কেউ বা প্রেসিডেন্ট, কেউ বা রাস্তার ফকির। আবার যখন কবরে যাবে, কত ফকির আল্লাহর ফজল করবে, বাদশাহ হইয়া উঠবে। আর কত প্রেসিডেন্ট, কত বড় মেয়ার কিয়ামতের ময়দানে ফকির হইয়া উঠবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, কয়েকদিনের জিন্দেগি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি মৌতকে কত দূরে মনে করো রে আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, খেয়াল করি সামনে ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি। এই জীবনের শেষ ওযু আমার মনে হয় এইটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, ভুল করছো রে আলী। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। আলী, মৃত্যু তো এত দূরে না রে আলী। এক নামাজের ভিতরে যখন ডান দিকে সালাম ফিরাও, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা, এরকম ঘটনা কত বাংলাদেশের ভিতরে আছে না নাই? বাজান, শুনছেন কিছুদিন আগে নারায়ণগঞ্জের ভিতরে দেখছেন, রাস্তার ভিতরে এক ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে, ড্রাইভার ড্রাইভ কইরা, ওই অবস্থায় ড্রাইভার মারা গেল। গাড়ি হাতে, স্টিয়ারিং হাতে চলতেছে, ড্রাইভার আর দুনিয়াতে নাই। ঠিক আমার বাজানদেরকে বলবো, গলা চিবাই গেছিলাম, চরমনের মুজাহিদ ফজরের নামাজ পড়লো, ডান দিকে সালাম ফিরাইলো, বাম দিকে সালাম ফিরাবার সুযোগ আর পায় নাই। আসলে কে কোন সময় কখন কিভাবে রওনা করব কারো কিন্তু জানা নাই বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি দোয়া চাই, দোয়া করি সবসময়, মন কি বুঝান, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার মাতুকবাড়ি, দুনিয়ার সরদারি বাজান কিছু না রে বাজান, একেবারে ফাঁকি। টাকার গরম, ক্ষমতার গরম, সম্মান সব কিছু দেখতে না দেখতে শেষ হয়। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান, ডাকাইতের দলের সর্দার থাকে, সর্দারের কত পাওয়ার, দলীয় লোক কোনো অন্যায় করলে গুলি করেও মেইরা ফেলে। এই পাওয়ার মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ,
পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়, যখন লাথি মারে পাড়ায়, তখন মারে হাড্ডি গুন্ডি ভাইগা ফেলায়। কোথায় যাবে সারগিরি, কোথায় যাবে বাবুগিরি? এ কবরের যাত্রীরা, আজকে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চৌধুরী বংশের লোক, আমি অমুক বংশের লোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি মোহতামি, আমি অমুক বংশের অমুক চুমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা থাকবে, যেদিন আজরাইলের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, তখন বাজান কবরে যাওয়ার পরে তুমি কি আসলে পীর না তুমি একজন জাহান্নামের কয়েদি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সবসময় আমার মালিকের কাছে দোয়া করতে থাকেন। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। দু সন্তান, 2-2.5 বছরের বাচ্চা, মাকে টাইনা দুধ খাবে, শক্তি বাচ্চার নাই, কিন্তু মা যদি দয়া করে দুধ না দেয়, সন্তানের শক্তি নাই, জোর করে মার দুধ পান করবে। ঠিক বাজান, তোমার আবার ইবাদতের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা কোনোদিন সম্ভব না, কিন্তু যেই বান্দা বান্দির দিলটা আমার মালিকের জন্য, আমার মালিকের কাছে নিজে সারেন্ডার হইয়া সবর্দ করতে পারবা, সাফারদাম বা তুমা আয়েখেশরা তুদানি হিসাবে কামবেশরা, যখন তুমি সবর্দ করতে পারবা, আল্লাহু আকবার, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, যখন বান্দা বান্দি আমার মালিককে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দিয়া যায়, ওই বান্দা বান্দিকে আমার মালিকের কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আল্লাহর ভয় ভিতরে পয়দা করে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা পুরো দিনের ভিতরে থাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, নামাজ হবে।